আজকে আমার পছন্দের দুটো রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে আসছি, মানে আপনাদের সামনেই রান্নাবান্না করব। তো নমস্কার বন্ধুরা, আপনাদেরকে আবারও ওয়েলকাম অনেক দিন পর আমার একটা ছোট্ট রান্নার লং ভিডিওতে। কেমন আছেন আপনারা? আমি জানি আপনারা সবাই খুব ভালো আছেন, সেই সাথে আমিও ভালো আছি। এই যে রান্নার সব উপকরণ নিয়ে হাজির হয়ে গেলাম, আর আপনারা অবশ্যই দেখে নিয়েছেন আমি চাপিলা মাছ রান্না করব, সাথে কিন্তু গুঁড়া মাছও আছে, সেটা চাপিলা মাছের সাথেই ছিল। আর এই চাপিলা মাছটা আমার খুব পছন্দ, বিশেষ করে মাছ ভাজাটা। আর চচ্চড়ি তো আমি পছন্দ করি, কিন্তু আমার হাজব্যান্ডের অ্যাসিডিটি হয়ে যায়, তার জন্য খুব একটু মাখা মাখা করে খেতে পারি না, একটু ঝোলঝোল করে খেতে হয়। কারণ ওর যদি অ্যাসিডিটি হয়ে যায়, আমরা বাকিরা কিভাবে মজা করে খাই বলেন তো? তাই ওর জন্য বেশি একটা করি না। তো আজকে বাধ্য হয়েই করলাম, কারণ এই গুঁড়া মাছটা এইভাবে রান্না না করলে আর কিভাবে রান্না করব বলেন। আর সাথে আছে আমার মেজো বোনের একটা অন্যরকম রেসিপি, সেটা আমি কখনো খাইনি, ও খেয়েছে। ওই সব রেডি করে দিয়েছে, এখন রান্না করব। আর এখন কিন্তু গুঁড়া মাছের চচ্চড়িটা রান্না হয়ে যাচ্ছে। আমি মাছটা যেহেতু দিয়ে দিয়েছি সব কিছু মশলা কষানোর পরে, আর গুঁড়া মাছ রান্না করতে যে খুব একটা সময় লাগে তা কিন্তু না। আর এই মাছটা কিন্তু কাঁচাই রান্না করতে হয়। গুঁড়া মাছ আমরা তো সবাই কাঁচা রান্না করি, আবার অনেককে দেখি মাছগুলা ভেজেও রান্না করে, যারা একদমই কাঁচা মাছ পছন্দ করে না। তবে আমি কাঁচা মাছটাই রান্না করি। আর একদম লাস্ট পর্যায়ে এখন দিয়ে দিলাম ধনিয়া পাতা ছড়িয়ে, আর ধনিয়া পাতা ছড়ানোর পরেই কিন্তু আমি নামিয়ে নিব। এটা বেশিক্ষণ রাখবো না, আর মাখা মাখা ঠিক এতটুকুই রাখবো। আর বেশি মাখা মাখা রাখলে আমার হাজবেন্ড তো এটাও খেতে পারবে না, ওর মন খারাপ করে আর লাভ নেই। ও যদি খেতে পারে না তো আমরা কিভাবে খাই? এই জন্য এরকমই রাখলাম। এই যে দেখুন, এই চচ্চড়িটা এরকমই থাকবে। তারপর আমি বসিয়ে দিব আরেকটা রেসিপি, সেটা হচ্ছে লাল শাক এনেছিলাম সেদিন। লাল শাকের ডাঁটা আমার বোন রেখে দিয়েছিল, সে নাকি লাল শাকের ডাঁটা দিয়ে এরকম ছোটো ছোটো মাছ দিয়ে খেয়েছিল, তার খুব ভালো লেগেছে। এখন আমাকে বলেছে এইভাবে রান্না করার জন্য। আর এটা ফুরনে দিয়েছিলাম 5 ফোড়ন, আর এই তো লাল শাকের ডাঁটা আর কয়েকটা আলু দিয়ে এখন আমি এটাও রান্না করে নিব সব রকম মশলা দিয়ে। আমি একটু টমেটো দিয়েছি, যেহেতু আমি টমেটো প্রিয় মানুষ, টমেটো আমার খুব পছন্দের তালিকার মধ্যে একটা সবজির মধ্যে। এই জন্য এখন টমেটোর সিজন যেহেতু আসছে, এখন আমার সব খাবারে টমেটোই থাকবে। আর এই তো পরিমাণ মতো পানি দিয়ে জিরে বাটা দিব, তারপর মাছ দিয়ে ধনিয়া পাতা ছিটিয়ে পরে আমি নামিয়ে নিব। আর এইসব কথা বলতে বলতে আমার রান্না কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। তো আপনারা বলবেন আজকের এই রান্নাবান্নার ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে। আর কমেন্ট করতে কোনো পয়সা খরচ হয় না, শুধু একটু কমেন্ট করে জানালেই হবে। তো আমার এই ভিডিও আপনাদের যদি ভালো লেগে থাকে তো বন্ধু হয়ে পাশে থাকবেন। টাটা।